হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা বিশেষ করে রমজান মাসের অনেক জনপ্রিয় একটি রেসিপি, আর তা হচ্ছে ডিম আলুর চপ। এটি কিভাবে খুব সহজেই দোকানের মতো করে বানানো যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। তো প্রথমে আমি আলুর চপ বানানোর জন্য এরকম 5টি আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটি ডিম আমি ঠিক এরকমভাবে ফালি করে নিয়েছি। আমি এটি নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা বটি দিয়ে এটি কেটে নিতে পারেন বা এটি কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। এরপর আমি আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব। এই তো দেখেন আমার একটি ডো হয়ে গেছে আলুর। এ পর্যায়ে আমি চলে যাব চুলায়। প্রথমে চুলায় আমি একটি প্যানে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল দিতে পারেন। তারপর আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম। এর পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদ, আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এগুলো সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি সেই আলুর ডোটা দিয়ে দিব এখানে। এই তো এটি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। এই তো দেখেন এটি খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, এ পর্যায়ে আপনাকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিগুলো খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি। এই তো এখন এটিও আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। এই তো দেখেন আমি এখন এটি নামিয়ে নিয়েছি। এখন আমি এটি ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। এই তো আমার আলুর ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুর চপ বানানোর জন্য শেপ তৈরি করব। এই তো দেখেন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলু ডোটি তৈরি করে নেব। এই তো প্রথমে এভাবে আলু চটকিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে। এ পর্যায়ে মাঝখানে আমি সেই কেটে রাখা এক ফালি ডিম দিয়ে দিব। এই তো দেখেন এটি দিয়ে এভাবে উল্টে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিব। এই তো দেখেন আমি ঠিক এভাবে করেছি। এভাবে করলে একটু লম্বা শেপ দিয়েছি তো আমি, এই জন্যে ঠিক এরকম হয়েছে। এই তো আমি চেপে চেপে একটি আলুর চপ বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি এখানে ময়দার ব্যাটার তৈরি করেছিলাম সেইখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের ব্যাটারও দিতে পারেন। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটি আমি বাসায় তৈরি করে নিয়েছি। এর ভিডিওটিও আমি পরবর্তীতে দিয়ে দিব। এই তো দেখেন আমি এখানে 2 কালারের ব্রেড ক্রাম্ব বানিয়েছি, একটি পিঙ্ক কালার আর একটি গোল্ডেন কালার। এই তো আমি একটি পিঙ্ক কালার বানিয়েছি, ঠিক এরকমভাবে আমি আরেকটি গোল্ডেন কালার আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই তো দেখেন আমি আরেকটি এভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক একইভাবে একই শেপে। এই তো গোল্ডেন কালার ব্রেড ক্রাম্ব দেওয়া হচ্ছে। এই তো ঠিক একইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। 5টি আলু দিয়ে আমার এখানে 7টি আলুর চপ হয়েছে। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। এই তো এখানে আমি এই ধরনের কড়াই ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের প্যান ইউজ করতে পারেন। এই তো এখন আমি এখানে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি একে একে। এগুলো আমি ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এই তো আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটি খুব সাবধানের সাথে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এই তো দেখেন ভিউয়ার্স, আমার আলুর চপগুলো একদম রেডি। আশা করছি আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। দেখেন আমি এগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু এটি খুবই মজার হয়েছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।